আসসালামু আলাইকুম বন্ধুরা, এস আর বাংলা কুকিংয়ে আপনাদের স্বাগত। আমি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিকেনটাকে যদি এইভাবে থেতো করে তারপরে রেসিপি বানানো যায়, এটা খেতে খুবই সুস্বাদু হয়। রেস্টুরেন্টের চিকেন তান্দুরি এবং গ্রিল চিকেনের চেয়েও এটা বেশি মজাদার হয়। সামান্য ঘরে থাকা উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি নিয়েছি একটা মুরগির 4 পিস করে 3 পিস চিকেন নিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলোকে একটু করে কেটে নিয়েছি। এরপর এগুলো পাটায় আমি থেতো করে নেব। এই যে এইভাবে হাড্ডির পাশ দিয়ে ভালোভাবে এটাকে থেতলে দিবেন। এইভাবে করে আমি 3 পিস চিকেন একই রকম করে থেতো করে নেব। এই যে আমার পাটায় থেতো করা হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ ও 2টো পেঁয়াজ আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ ভরে 2 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব আমি হলুদের গুঁড়া 1 চামচ। এরপর দিয়ে দেব আমি একটু ধনিয়ার গুঁড়া 1 চা চামচের একটু কম। এরপর আমি একটা মশলা করে নিয়েছি, ঘরের তৈরি মশলা, সেটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। এখানে জিরা, ধনিয়া, 4-5টি শুকনো মরিচ, এরপর একটা জায়ফল, জয়িত্রী মিলে আমি একটা মশলা তৈরি করেছি, সেটা দিয়ে দিলাম একটু ঘরের থাকা আচার, দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস। এরপর দিয়ে দিলাম টক দই। এগুলোকে একবার ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে চিকেনের গায়ে সুন্দরভাবে এটাকে মেখে দেব। দুঃখিত বন্ধুরা, আমি একটু আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য একটু আদা রসুন নিয়ে নিব। 2 চা চামচ ভরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এরপর চুলায় সরিষার তেল গরম করে, আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। সরিষার তেল দিলে একটু ঝাঁঝালো ঘ্রাণ আসে, খেতে দারুণ লাগে। এরপর গরম তেলে এগুলোকে আমি ভাজবো। প্রথম দিকে একটু ঢেকে দিয়েছি। যখন মাংস থেকে পানি উঠে আসবে তখন এটাকে আর ঢাকা দেব না। লো মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। হয়ে গেল আমাদের চিকেনটা। এখন এগুলো তুলে নিব। এর পরের চিকেনটা আমি এভাবে ভেজে নেব। এরপর শেষের যে মশলাটুকু থাকবে সেটা আমি ওই তেলের ভিতরে দিয়ে একটু কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে দারুণ একটা সস হয়ে যাবে। একটু তেলে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। এরপর নেড়ে চেড়ে যখন উপরে তেল ভেসে উঠবে তখন এটা হয়ে যাবে। 2 চামচ মতো
টমেটো সস দিয়ে দিলাম। এর সাথে তৈরি হয়ে গেল আমাদের চিকেনের মজার রেসিপি। প্লিজ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে দারুণ লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।